আরে পড়বা না, ওঠো ওঠো। শরীর কাঁপে? হ্যাঁ শরীর কাঁপে দেখ। আরে পড়ে গেলে মেডিকেল আছে। আমি আন্ডারওয়্যার পরে আছি কিনা, ঠিক আছে? কে রে, তোরে কি করা হবে এখন? তোর গার্লফ্রেন্ডে তো বেচ্চা দিছে এই দুঃখে। না ফ্লেভার আসে নাই, ফ্লেভার আসে নাই। এটা ডিমটার ভিতরে বাড়ো মারবে। হ্যালো সবাইকে, কি অবস্থা সবাই? গাইস, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আজকে আমরা আয়োজন করতে যাচ্ছি দ্বিতীয়বারের মতো চড়ুই ভাত। আজকের চড়ুই ভাতে থাকছে একটি স্পেশাল গেস্ট, সেটা হলো হাঁস, যাকে আজকে খাওয়া হচ্ছে। গত ভিডিওতে দেখিয়েছি যে একটি হাঁস তার গার্লফ্রেন্ডকে হারিয়েছে, সেই হাঁসকে আজকে চড়ুই ভাতিতে কি করা হবে বুঝতে পারতেছেন কি করা হবে। তো সবাই লাইক করে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তোমাকে দে হবে, তুমি পারবা। উঠো উঠো গাজী। এই হলো নারিকেল গাছ, এখন নারিকেল গাছ থেকে ডাব করা হবে। আরে পড়বা না, উঠো উঠো। আর পড়ে গেলে যাওয়া সমস্যা কি, পাশেই মেডিকেল গাজী। ভাই এই গাছে চড়া যাইতো না ভাই। আমার বাপ খালি ইয়া আছে, আশা করে আছে সামনে মাস থেকে বেতন খাইবো আমার, এই সময় যদি মরে যায় একটু কান্দি পারবে তো আসলে কানবে। এ গাজী, তোমার বাপে 16টা গরু, তুমি মরলে গাজী 2টা গরু জবাই দেওয়া হবে। তুমি মরলে ওই গরু দেওয়ার পিকনিক শুরু হবে। এইবার তো যেটা বাড়তি বেশি মনে হয় তোর কাছে। একটা করে পোজ দে, দেখছিস সব পড়ে যাবে। ওই শালাই এখন কি রে, কাচি কই? আল্লাহ এখন কাচি কি পায়ে লাগছে? না আটু নাই মেলন। আস্তে 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 আস্তে। জীবন লই শেষ করে। এই মই দে নামো। মই দে নামে। মই সেমি ভালো লাগে। এই হালা মই দে নামো। এটা তো চলে ওই বাবু চোরা। বাবু চোরা ওরা তো চুরি করে অবস্থা আমরা সুপারি চোর। কখন নাই পাতলা হয়েছে, সমস্যা নেই। কেমন দেখি? পাতলা হয়েছে, খাওয়া যাবে। এই হলো ডাব। আমি কইছিলাম না এমন ডাবারটা। এটা ধুয়ে দিতে হবে, ঠিক আছে? এটা কিচ্ছু হয় নাই। আচ্ছা না বড় আছে, খুব বেশি ছোট না। এইটাই সব থেকে ইয়ে ছিল, মেবি পাকা টাইপের একটু ছিল, পাকা পক্ত। ঝুনো ঝুনো এটা আপনাদের এলাকায় কি বলে ভাই? নাইকেল ঝুনো হয়েছে, ঝুনো। সেই তো। দাও একটা আছে তো বড়, যাই মেলন। দাঁড়ো জনি তো মেলা। আর এই হলো নারিকেল, নারিকেলের বর্তমান অবস্থা, ঠিক আছে? এইটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে হাঁসের। এই গড়টা নিচে দা। গড়টা নিচে একটা সুকা লম্বা পাতাইলে আছে না? গাছ উঠা লাগবো। উঠতারবে? উঠতালে ও যেখানে একটা পাতা আছে, ওই যে। ওই না আমি বগি দেই আমারে। বগি কি আন্টি? আমটা। হ্যাঁ? দাও আমার কাছে বেশ কথা। বক কেমন? কেকালা কেমন? তোরা তুই তো আসলে কানা, তুই কেমনে কবি? জীবনে দেখাসি নেই। এখান থেকে তো তুই দেখালে উঠে দিই না? এই ওই যে বড়টা হ। এই পদ্মার গেছাটা ঢাকা দি। বল বেশ না। এইটা পাকা না? হ্যাঁ হ্যাঁ। এটা পাকা পাকা। এই কেস ধরেন। কেস ধরা লাগবে, হয় না? এটা কেস কেন? কেস ধরেন। কেস আর কেমনে ধরেন? এই তো কথা কইছে। তুই পাতাইলে না। হেডা ভাঙাইলেন খাই, হেডা ভিতর। আওয়াজ তো আসছে। এত শক্ত, মানে কি বলবো, এটা হয়তো খেরের পালার মধ্যে বা চাউলের মধ্যে 2 থেকে 3 দিন রেখে দিতে হবে, তারপরে খাওয়ার উপযোগী হবে এটা। টোটাল 3টা, হ্যাঁ
3টা পেয়েছি, কিন্তু তিনটাই এখনো পাকে নাই। পাকবে হয়তো 2 থেকে 3 দিন চালের মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে রেখে দিতে হবে, তারপরে এটা পাকবে। গাজী এখন কোতবেল গাছে। কি গাজী ব্যথা করে? ভাই তাড়াতাড়ি নামেন, হাঁসটা জবাই করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি নামেন। এটা হলো কদবেল, ঠিক আছে? গ্রামে থাকার মজাই হলো এটা। বিষয় হলো এই যে হাঁস নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন এটারে রে তোরে কি করা হবে এখন? তোর গার্লফ্রেন্ডে তো বেচ্চা দিছে, এই দুঃখে তোরে আর রাখলাম না, ঠিক আছে? ওর গার্লফ্রেন্ডে গাইস বেচ্চা দিছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ওর গার্লফ্রেন্ডে বেচ্চা দিছে, এই জন্য ওরে আর বেশি কষ্ট দিতেছে না। এমনি কষ্টে কষ্টে বেচারা দেবদাস হয়ে যাচ্ছে। আমি ধরবো নাকি জয় করবো বলেন তো? আমি জয় করব, আপনি ধরবো। দোয়া জানেন? দুয়া কি? আল্লাহর নামে শুরু হবে, আল্লাহু আকবার 2বার 3বার করলেই আছে। ধরে একটা সিস্টেম করি, বইটা রাখি। আমি ধরছি, এমনি নাম বটি নিচে রাখেন, হামসা দেয় ভাই। এই সিস্টেম পাওয়া গেছে, পা ধরেন নাকি? ধরছি। বুঝছেন? কেন ভাগাছে? না। আবার পানি ছাড়ছেন কে? পানি একটু লাগবে। হ্যাঁ? আটাটা কিন্তু সার করতে না, সালে কিন্তু কি হইব? বালু ভরবো। বিসমিল্লাহ আল্লাহু আকবার 3বার কইেন। এরে কোন দিক করে? এদিকে। আমার দিক নির্দেশনা কি দাও? বিসমিল্লাহ আল্লাহু আকবার 3বার। চলে যান গাছো আর দূরে যান, কেন বালু লাগবো না। এখন কি এটা গরম পানির মধ্যে চুবানো হচ্ছে, গোসল করানো হচ্ছে, ঠিক আছে? নতুন তার নাই, তাড়াতাড়ি খাইতে পারবেন। একটু আদা, একটু রসুন বাটা দাও। 250 গ্রাম রসুন, 250 গ্রাম পেঁয়াজ। না এই রসুন আস্ত তুমি। আমি কইছি আদার কথা একবার কইছি। এক মালা কুড়ায় দুধ বানানো হবে আর এক মালা আস্ত। এই হলো হাঁসের বর্তমান অবস্থা। রাজীব ভাই এইদিক করেন তো। আস্ত অনেক ক্লিন হয়েছে, অনেক ক্লিন হয়েছে। এই হলো অবস্থা। শালার গার্লফ্রেন্ড রে বেচ্চা দিছে। সেই শোকে ও দেবদাস হয়ে যাইতে লাগছিল, এই জন্য আমরা ওরে প্রসেস করে ফেলছি। একটু পরে খাওয়া হবে, শুধু খাওয়ার অপেক্ষা শুধু খাওয়ার। তো ভাই রান্না হইতেছে হাঁসের মাংস। ডিম দিয়ে কি করবেন বলেন? ডিম কি করব? বুনা করব। ডিম কি করবেন? বুনা। আচ্ছা বুঝি না। খাবার খাইলে কি খায়? সবারই তো রুচি এক না, সবার সাথে আমার কি মিলবো? কথা কিন্তু সত্য। মাংসের সময় মানুষ তো অনুষ্ঠানে তো মাছ মাংস আবার ডিম একসাথে খেতেছে। আমাদের তো একটা বাকি আছে, এই জন্য ডিম আনা হয়েছে। আন্টি আবার মাছ কিনে রাখছে, যদি কারো যদি খাইতে ইচ্ছা করে ফির ওটা পাই। আন্টি কি ইলিশ মাছ আনছে না? কবে কখন? সকালবেলা। এদের কি কোনো রেসিপি হবে আন্টি? হ্যাঁ ওটা আজকে হইতো না। হবে না? না সিস্টেমে ফালাই দেই। না আজকে হইতো না। দিব ওই যে ইলিশ মাছ। বিষয় হলো গাইস, একটু আগে দেখলেন যে আমাদের রাজীব ভাই কিভাবে মাংসগুলো কাটাকাটি করে। এখন কিন্তু সে কি করতেছেন ভাই? নারিকেল কুড়াইতেছে। ছেলে সব পারে। ভাই ভাবিরে কি এগুলো কইরা দেন? কি জন্য ভাবিরে করে দেন? ভাবিরে কইরা দেন না? আরে নেছে কাজ করার জন্য কাজ করব। ওরে আমি না এখানে ব্যাচেলর থাকি, তাই এখানে অ্যাঙ্গেল তো করে খাওয়া লাগবে। সিঙ্গেল পোলাবান শিখে রাখেন। এদিকে রাজীব ভাই পেঁয়াজ কাটতেছে, আর এদিকে গাজী এখন প্রচুর টায়ার্ড। কি দেখেন ভাই? আমি ভাই আমার তো পছন্দের জিনিস কি? এটা তো সবাই জানে। কি ভোজপুরি? ইয়েস। শোনায় দিই।
ঠিক আছে শুনেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ এত ইয়া লইব এটা আমার পছন্দের গান এগুলা। মানুষের পছন্দের গান মানে ভোজপুরি গান কেমনে হয় ভাই? আমি আর এটা বুঝে আসে না, এটা কেমনে ভাই শোনে, টলারেট করে কেমনে, বুঝে আসে না। কে কে ভোজপুরি গান শুনেন ভাই আমি বা পছন্দ করেন প্লিজ পছন্দ কমেন্ট করে music জানাতে ভালো হবে। লাগে। গাইস এখন আমরা রান্নাতে চলে যাব, মানে মেইন যে রান্নাতে। এখন কী দেওয়া হচ্ছে? পেঁয়াজ। এখানে হলো পেঁয়াজ দেওয়া হচ্ছে। এখানে আমাদের মাংস আছে প্রায় 3 কেজির মতো হবে বা এর থেকেও বেশি। এখানে বাটা মশলা, আর এই যে এখানে হচ্ছে যে আপনার কোকোনাট অয়েল। একটু পরেই মাংস দিয়ে দেওয়া হবে। ভালো রান্না বান্না হইতেছে। না ফ্লেভার আসে না। ফ্লেভার আসে নাই? কি বলে? নারিকেলটা পারলো গাজি আর পানি খাইলো ভাই। ওরা আমারে কই পানি দিয়ে রান্নার মধ্যে দিউ। এইটার নাম কি? কি? সেই তো রেসার। এটার মানে বৈশিষ্ট্যটা কি এটা একটু বলেন তো। আমি তো এটা যদি পালা মানে অরিজিনালি ভালো হয়, হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গাতে ছেড়ে দিবা, আমার বাড়ি ঠিক যদি ঠিক পাই আই হবে। আচ্ছা, আমি মানে আমার এই পাখি সম্পর্কে আসলে ধারণা খুবই কম। ভাই বলতেছে যে এটা যদি ছেড়ে দেওয়া হয় আবার এই জায়গায় চলে আসবে না, এটাই তো না ভাই বৈশিষ্ট্য? আচ্ছা, সব কবুতরের তো একই বৈশিষ্ট্য ভাই, যে ছাইরা দিলে আবার চলে আসে। তাহলে আর মানে মৌলিক আর কি পার্থক্য থাকলো? ডেফিনেটলি কোনো না কোনো পার্থক্য আছে, বাট আমার জানা নাই এগুলা। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার জাত নাকি রেসার কি, আমি হাবিজাবি এগুলো জানি না আসলে পাখি সম্পর্কে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। পটি করে দিছে এই বেটা। সেই তো, এর মুখের সামনে আবার একটা দাগও আছে, মানে কেমন যেন একটা শেপ। এটা পালকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে এই পাশে নখগুলো দেখতে পারতেছেন, অনেক সুন্দর। চিন্তা ভাবনা করছি যে সামনের সপ্তাহে এই যে কবুতরগুলো দিয়ে একটা পিকনিক হবে। বলেন আপনারা এটা নিয়ে অনুভূতি কি? এই যে কবুতর দিয়ে যে পিকনিক করতে যাচ্ছে এটা অনুভূতি বলেন। কবুতর যদি খাওয়া যায় তাহলে খুবই একটা লোভনীয় বিষয় হবে। খুবই লোভনীয় বিষয়। হ্যাঁ, এই বাইরে একটু দেখেন, ঠিক আছে? সেই স্বাদ লাগবে, সেই স্বাদ। আস্ত কবুতর। আচ্ছা, তো বলো কেমন আছো? ভালো? এই বাচ্চাটা অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু ও কোনো কথাবার্তা বলে না, ও শুধু ওর বন্ধুদের সাথে কথাবার্তা বলে। লোকে কালা ভুনা খাইতে যায়, আমার কাছে চলে আসবেন, একবারে হাঁস মাস কিনে আমি পাক করে দেবো। কালা ভুনা ওদের চেয়ে ফেমাস হবে। ওদের থেকে ভালো হবে? হ্যাঁ, আরে শালা ঘরোয়া মশলা। সলবে বইলা কথা, বাংলাদেশি সলবে। আসলে অনেক ভালো হয়েছে স্যার, ফ্লেভার ভাই কি বলবো, মনে হইতেছে এখনই তুলে খায়া ফেলাই। সেই সেই একটা অবস্থা। ওরা বলে 35 রকম 36 রকম মশলা সবই। ছেড়ে দিব এটা তারপরে ক্রস হয়ে গেছে গা। এটা। এটা ক্রস। এটা যদি অরিজিনাল যদি মনে করে ইয়াটা থাকতো, রেসার অরিজিনাল 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 রেসার হলে এটা কালার থাকলো, এই যে গলার এটা দেখছ না, 20 জোড়ার উপরে আছে। একদম স্বর্ণের মতন চিক 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 করলো। নাকি এটাতে এবার এটাতে আরে শালা বহুত তেল। সে হয়েছে তো ভাই সলভের বড় ভাই ডিম সেলাই ব্যস্ত। তো ভাই এই যে ডিম সিলতেছেন, বলেন কাজ করা প্রায় শেষ, এখন আসছেন আগায় দিতে, এটা নিয়ে আপনার অনুভূতিকে বলেন। কোনো অনুভূতি নেই। কোনো অনুভূতি নেই? তাহলে কি আছে? খাইতে দিল না, খালি খাইতে দিলে অনুভূতি শেষ।
এটা তো আর পরে পাওয়া যাবে না। ঠিক আছে গাইস, ভাগে কিন্তু পেয়ে গেছি। গাজী রান্না প্রায় শেষের দিকে। এগুলো রান্নার বর্তমান অবস্থা। মাথা খাই গাজী, গাজীরে তো আল্লাহ রাখে। হাঁস পার্টির জায়গায় এখন মুড়ি পার্টি হইতেছে। হাঁস পার্টি করতে গিয়া মুড়ি পার্টি করতেছি, মানে সব কিছুই একসাথে হইতেছে। কখন কোনটা হইতেছে কোনো ঠিক ঠিকানা নেই। আসলে জলদি তো আমরা তো মুড়ি বিক্রি করতে পারি না, এটা আসলে মজা আছে। বিষয় হলো গাইস, রান্না তো শেষ, আজকে শুক্রবার, তাই এখন যাব নামাজ পড়তে। নামাজ পড়ে তারপরে এসে দেখা হচ্ছে। নামাজ পড়ে কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়া ইতিমধ্যেই শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। তো আমাদের খাবারে কী কী আয়োজন করছে আপনাদের একটু দেখায় নেই। এই পাশে ভাত আছে, সাদা ভাত। এটা হচ্ছে মোটা চালের। এটা কি মোটা না চিকন চালের? চিকন চালের, আচ্ছা হ্যাঁ। এটা হচ্ছে যে ডিমগুলো এ করা হয়েছে। আর আমাদের মাংস কিন্তু এটার পিছন সাইড এই যে এবার হলো খাওয়ার পালা।